তোমার সাথে গান গাওয়াই আমার ঠিক না। জয় হোক সাধুগুরু, জয় হোক আমার জিন্দাও লিখা যাবো, আবার জয় হোক আমার গানে, আমার কথায়, আমার এক দরদি আমার অনেকগুলো টাকা দিছে। এই আমরা পুরুষ মুসলমান, আমাদের একটা দলিল আছে, শোনো বন্ধুগণ। আস্তে, নামাজ পড়লে হয় নামাজি, হজ করলে হয় হাজি, রোজা করলে হয় রোজাদার, কোরআন পড়লে হয় হাফেজ। কি বাবা? কোরআন একজন সনাতন ধর্মের লোকও পড়তে পারে, সেখানে হতে পারে। কি বাবা? কোরআন পড়লে হাফেজ, হজ করলে হাজি, নামাজ পড়লে নামাজি, রোজা করলে রোজাদার। কিন্তু আল্লাহ কইছে বান্দাবান্দিরা, পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত আমার কবরে আইও না। এই আমাদের মুসলমানের একটা সার্টিফিকেট আছে, প্রথম সার্টিফিকেট। সেটা কি? যার নামটা কোরআনে বলছে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ। বাবা বুঝেন নাই? যাক এখন বাজারে বিক্রি হয় 10 লাখ 15 লাখ, ফ্যামিলি ভালো হলে মাইক করে দেয়, হুন্ডা দেয়। এখনো বোঝেন নাই? কোন মুন্সি ভাই যদি জানে এত টাকা ডিবেন দিয়ে বিয়ে হইতেছে, ওই মুন্সি সাহেবের বউ তালাক। আর যে পুরুষ হালাল স্ত্রীর উপর টাকা নেবে, ওই পুরুষের ওই স্ত্রীর গর্ভে যদি কোনো সন্তান আসে, এই সন্তান হবে যারও সন্তান। এই জন্য বাংলাদেশের 14 না ভাগ বিজার মা সন্তান। এই যে মামুরা গাল, বাবা আপনাদের দেশে কি কয় যারা সুন্নত কাটায়? যারা সুন্নত কাটায় এর নাম কি? হ্যাঁ ওস্তাদ, কেউ বলে আজাম। এরা নিয়ে আইসা ওই মামুরা গাল বাসের সিপের মধ্যে মাথা কাটার লগে লগে প্রথম পুরুষের সুন্নাত মুসলমান পুরুষ বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, লালনও একটা গানে বলছে, সত্তর ধর্মে কেউ নাই রাজি, সবই দেখি তা না না, জাত গেল বলে কি আজব কারখানা। সুন্নাত দিলে হয় মুসলমান নারী নকের, কি হয় প্রমাণ? বামন সেনে পৈত দিলে বাবনি সেনে কিসে? ও মা, আমার বাবা গো সার্টিফিকেট আছে, চাইলে আমরা দেখাতেও পারি। কিন্তু আমার জিজ্ঞাসা, তোমার মায়ের তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই। তোমার মায়ের কোন জায়গায় কেটে সুন্নত করছে? আর তুমি দলিল কোরআন মোতাবেক দেবা, হাদিস মোতাবেক জব করবা। যদি কোরআনের বাইরে কথা বলো থাপড়াইয়ে দাও। তুমি কোরআন থেকে জব করবা, মেয়েদের কিভাবে সুন্নাত হয়। তুমি তো মেয়েদেরকে এত ইমানদার দাবি করতেছো। এই পুরুষ সন্তান যখন পৃথিবীতে জন্ম নেয়, তখন সঙ্গে সঙ্গে আজান দেওয়া হয়। কি বাবা? মাইয়া মানুষ হইলে আজান দেয়? কেন দেয় না? এটা কোনো জাতি নয়। তুমি যে এত গল্পই করো, সারা বাংলাদেশের মহিলা শিল্পী যদি আজকে এক জায়গায় হয়, আমি আনোয়ার সরকার একলা এক জায়গায়, তোমার মাকে আমি উপরে উঠতে দেব না, একদম না। কি করে? আমি সেই বাবার পক্ষে গান গাই, যিনি আওয়ালের নবী, যিনি আখেরের নবী, যিনি বিশ্ব নবী, যিনি কুল কায়নাতের নবী, যে নবীকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি করতো না। পৃথিবীতে যা কিছু পয়দা আছে সবই নবীর পায়ের ধুলির যোগ্য। কি বাবা? আমি সেই বাবা রাহমাতুল্লিল আলামিন। আহারে মায়ের নবী গো, আমার দয়ার নবী গো, যে নবী ছাড়া পৃথিবীতে কোনো মানুষের কোনো গতি না। আমার কথায় আমার মায়েরা মনে মনে কইতেছে, ওরে বাবা রে বাবা, এই মানুষরে কই থেকে দূরে আনছে। আমি সেই মারে ভালোবাসবো। আজ 12টার পর আমি একটু যাচাই করবো এসিড ঢাইলা দিয়া, যে কোনটা পিতল আর কোনটা সোনা। আমারে কইছে ফিল্ডে আসো, বর্তমান দেখো বাবা কি। আসতে বাবা আমার বাইরা রে, আল্লাহ পাক পৃথিবী 6 দিনে সৃষ্টি করলেন। পৃথিবী সৃষ্টি করার 2,70,000 বছর তো আমার বাবা নবীরে বানায় রাখছে। কিন্তু কয় পৃথিবীতে আসেন, সৃষ্টির মূল বাদ দেন। তুমি কোন দিকে যাইবা মাইয়া, সেই দিকে যাই মামি। তুমি রং দেখছো, রঙের কালার দেহ নাই। রঙের কালার দেখছো, কিন্তু রঙের কারখানা দেহ নাই। তুমি আজকে কারখানা দেখো। কয় পৃথিবীতে আমার বাবার দেখা, তোমার বাবা কোথায়? নাম যেন কোরআনে থাকে। বাবা আসতে আমার ভাইয়েরা, আল্লাহ পৃথিবী 6 দিনে সৃষ্টি করলেন। পৃথিবী 6 দিনে সৃষ্টি করার পর আমার আল্লাহ গো, আসতে বাবা এখন কোরআন শোনেন। আমার আল্লাহ চিন্তা করলেন, আমি যে আল্লাহ, আমি যে ঈশ্বর, আমি যে গড, কিন্তু আমি যে এত বড় একটা সম্মানী ব্যক্তি, আমি প্রকাশিত হব কি করে? হ্যাঁ, কি করে প্রকাশিত হব? তখন আমার আল্লাহ চিন্তা করলো, এই আমার ফেরেশতা রে, আমি আগুন পানি মাটি বাতাস দিয়ে একটা প্রতিনিধি পয়দা করব।
আমার আল্লাহ আগুন পানি মাটি বাতাস দিয়া গো আমার এক বাবাকে পয়দা করলো, যার নাম হযরত আদম, 127 নম্বর। এই আদমের নাম খান আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফ সূরা বাকারার মধ্যে দিলেন। কোন আলেম ভাই যদি তার কানে আমার কথা পড়ে তারা বুঝতে পারবে। আমার আল্লাহ আদম আগুন পানি মাটি বাতাস 127 আদমকে পয়দা কইরা বেহেশতের মধ্যে রাখলেন। এই আদমের নাম খান পবিত্র কোরআন সূরা বাকারার মধ্যে আল্লাহ দিলেন। আল্লাহ বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বললেন ইন্নী জাইনুল ফি আরদি খলিফা। আমার ভাইরা রে, আল্লাহ বললেন ইন্নী জাইনুল ফি আরদি খলিফা। আমার মুসলমান রে, আমার আল্লাহ আগুন পানি মাটি বাতাস দে আমার বাবা আদমকে 120 সৃষ্টি করে বেহেশতের মধ্যে রাখলেন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জাতির আদি পিতাকে কথা কন না কেন? হযরত আদম আলাইহিস সালাম। ইসলামের জাতীয় পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ সালাম। যদি কই তোমার মায়ের মধ্যে কে দেখাই তো দেখি নাই, তুমি জাতি বাড়াবাড়ি করো। আমার বাবা মহান, আমার বাবা সর্বশক্তিমান। তার কারণ বাবা যে কি তুমি বুঝবা। কিন্তু আরেকটা কথা তুমি বলছো, কই আমার মায়ের দুধ খাও না, যদি দুধ খেয়ে থাকো মায়ের দুধের ঋণ শোধ করে দেখাও। কি বাবা? হ্যাঁ, পৃথিবীতে কেউ শোধ করতে পারে নাই, কিন্তু আমার এক বাবা করছে, যার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী। নবীর পর যদি কেউ নবী হতো, বড় পীর আব্দুল কাদের জিলানী নবী হতো। এটা সুন্নি মোতামের আলেম ভাইরা কয়। আমি আলেম ভাইকে ভালোবাসি, যারা সুন্নি আলেম, যারা পীরে মুর্শিদের পক্ষে। আস্তে আর ওয়াহাবিরা কয়, এজিতিরা কয়, দেওবন্দিরা কয় পৃথিবীতে দুইটা মুসলমান, একটা হোসাইনি মুসলমান আর একটা এজিতি মুসলমান। এমাবিয়া বান্দির বাচ্চা রেজিত ইমাম বংশকে ধ্বংস করছেন। কইরা কৌমি মাদ্রাসা, এজিতি মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসায় ভুল শিক্ষা দিয়া কয় ফাতেমা মানা যাইব না, ফাতেমাক মানলে সিয়া হইব, আলিক মানলে সিয়া হইব, হাসান হসরক মানলে সিয়া হইব। কয় উমুরক মানো, যে উমুর নবীকে এত মারছে, এত যন্ত্রণা দিছে গো, সারা জলম নবীরে জ্বলাইয়া শেষ বয়সে সালাম কইরা বায়াত গ্রহণ কইরা 2 নম্বর খলিফা হইল। হ্যাঁ, তো ওই সব হাদিস তুমি আমার সামনে কইও না বাজান। আমার ভাবে আমারে থাকতে দাও। আল্লাহরে ভালোবাসতে যাই যদি সিয়া হই তাও ভালো, নবীরে ভালোবাসতে যাই যদি আমি সিয়া হই তাও ভালো, হাসান হোসেন মা ফাতেমারে ভালোবাসতে যাই যদি আমি সিয়া হই। নবী ভালোবাসছে মা ফাতেমা তার কলিজার টুকরা। নবী নামাজে গেছে হোসেন নানার কান্দের উপর। আল্লাহ কয় দোস্ত সিজদা তুলো না, জাতির মতো হোসেন নার নামছে। তাহলে নবী হোসেনরে ভালোবাসছে। আমার নবীও সিয়া, আল্লাহও সিয়া। আমার ওস্তাদ রশিদ সরকারও সিয়া হয়েছে মানিকগঞ্জে, আমি বগুড়া উত্তরবঙ্গে, আমি আনোয়ার সরকার, আমিও সিয়া। তে সিয়া গো সাথে তুমি আসো না বাজার। এখন আসো সেই নবী, যেই নবীর পক্ষে আমি কথা কই, যে নবীকে সৃষ্টি না করলে এ কুল কায়নাতের 18,000 মাখলুকাত আমার আল্লাহ কিছু সৃষ্টি করত না। আসতে বাবা। তাহলে কয় মায়ের দুধ খায় না, খাইলে মায়ের দুধের ঋণ শোধ করো। আমার সেই নবী একদিন যখন বোরাকে উঠলেন, বোরাকটা উঁচু ছিল, নবী উঠতে পারে না, দেখে একটা পাথর, পাথরের পৃষ্ঠে পাড়া দিল, দেখে পাথরটা নরম, তখন নবী বুঝতে পারলো এটা কেঠা। নবী বোরাকে উঠলেন, ওই পাথর থেকে শব্দ আসলেন, হুজুর গো আপনি আমার পৃষ্ঠে উঠে এত বড় একটা সম্মানী কাজে যাচ্ছেন, আমার কিছু দিয়ে যান। আমার নবী বলছিল, হে রুহু তুমি কি চাও? আমি তোমাকে চিনি, আমি যখন ছিলাম তখন তুমিও ছিলা, একই ডালি ছিলাম। তখন ওই রুহু বলছিল, হুজুর গো আপনার নবুয়তটা আমাকে দিয়ে যেতে হবে। তখন আমার নবী বলছিল, আমি যদি তোমাকে নবুয়ত দেই, আমার পর আর কোনো নবী আসবে না। তবে আমি তোমাকে নবুয়ত দেব না, আমি তোমার কাঁধে 2টা পা রাখছি। আমি নবী ব্যতীত, আমি মুহাম্মদ ব্যতীত পৃথিবীতে যত নবী যত ওলি আছে সবার কাঁধের উপর তোমার 2টা পা থাকবে। সেইটা বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবের সুবাহিনী
সুবহানি। আরেক নাম তার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, পীরেরও পীরনি, যার নাম শুনলে আগুন নিবে হয় পানি। এই আব্দুল কাদের জিলানীর মা ছিল উম্মি খায়ের ফাতেমা। জিলানী যখন মায়ের গর্ভে 7 মাস, একটা ফকির ভিক্ষের ছলনায় এসে উম্মি খায়ের ফাতেমার ডান হাতের রূপ দেখে পাগল হয়ে গেছিল। তাই উম্মি খায়ের ওপর ঝাঁপ দেয় মার সতীত্ব নষ্ট করার জন্য। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী ডান নিঃশ্বাসের দ্বারা বাড়ি হইয়া ফকিরের কাল্লা ভাঙ্গে রক্ত চুষে খায় জমির মধ্যে ফেলে দিলেন। আল্লাহ কয়, দোস্ত কাদের, তুমি আজকে তোমার মায়ের দুধের ঋণ শোধ করলে। আস্তে আমার ভাইরা রে, এইবার হইতে মায়ের মা হইতে কইব ভান্ডবটা তো আমার মায়ের, নো নেভার, ইম্পসিবল। ভান্ডব তোমার মায়ের হইতেই পারে না, আমার বাবার। আমার বাবা গিফট দিচ্ছে তোমার মাকে। তোমার মা কি জানো? তোমার মা, ও মা, এই পৃথিবীতে যত নারী আছে ফাতেমা হইতে যত নারী আছে, ফাতেমা সহ স্বামীর খেজমত, বাবার খেজমত, পুরুষের খেজমত করিয়া তারা জান্নাতকে লাভ করছে। আস্তে আদম হাওয়াকে সৃষ্টি করে যখন বেহেশতের মধ্যে রাখে, বাবা আদমের বুকে ছিল সমান, মা হাওয়ার বুকে ছিল সমান। নারী পুরুষ অপরমুখে প্রমাণিত নাই। প্রতিদিন জান্নাত থেকে 3টা করে ফল আসে। বাবা আদম ফল খায় 2টা, তোমার মা হাওয়া ফল খায় 1টা। ওরে একদিন বাবা আদম তন্দ্রায় ঘুমে যায়, আল্লাহর ফেরেশতা জিবরাইল 3টা ফল পাঠায়া দেয়। তোমার মা হাওয়া স্বামীকে ডাক দিল না, কত করে 3টা ফল গিলা খেলো। এই জন্য মায়ের নল্লির কোনো তলা ভাটি নাই। তোমার মায়েরা হচ্ছে হাঁসের জাত, আর আমরা পুরুষ আমাদের সেলাইট হলে পেট ভরে যায়। আর এই মা জাত কিন্তু সেলাইট মেলাইট বোঝো না বাবা। 3টা ফল কত করে গিলা খাইছি। আদম ঘুম থেকে উঠে কয়, হাওয়া রে, আজকে কি আমাদের ফল আসে নাই? হাওয়া কয়, স্বামী গো, ফল তো আইছিল, কিন্তু ফল আমি খাইছি। ওরে আদম কইতেছে, আমার 2টা আমারে দাও। হাওয়া কয়, স্বামী খাওয়ানোর জিনিস আমি কই থেকে দেব? আদম কয়, কিয়ামত প্রমাণ আমি দাবি ছাড়বো না, ফল আমার 2টা দাও। আমার ভাইরা রে, তখন হাওয়া অন্য গাছ থেকে ফল আনতে যায়। আদম কয়, আমি নিব না। হাওয়া কয়, মাবুদ গো, আমার স্বামীকে তুমি বুঝাও, আমি খাওয়ানো ফল কেমন করে দিব? আমার আল্লাহ কয়, আদম তুমি সিজদাত পড়ে যাও। আমার আদম রে বেহেশতের মধ্যে যখন সিজদার মধ্যে পড়ে যায়, সঙ্গে সঙ্গে মা হাওয়ার মুখ থেকে দাড়িগুলো মিশে যায়, মা হাওয়ার বুক থেকে 2টা স্তন বাইর হয়ে যায়। আমার বাবা আদম সিজদার থেকে মাথা তুলে মা হাওয়ার বুকের উপর নজর পড়ে যায়। বাবারা বেয়াদবি মাফ করবেন, বোন ভাগ্নি বেটি ভাস্তি সবার আছে। নারী পুরুষ যদি সামনাসামনি হয়, এই আদমের নজর প্রথম আগে মা হাওয়ার বুকের উপরে যায়। আমার ভাইরা রে, আদম যখন সিজদার থেকে মাথা তুলে হাওয়ার বুকের উপর নজর পড়ে গেল, বাবা আদম এই 2 ফলের কথা মনে বাইসা যায়। এই জন্য আমরা বাবারা সাধক ফির ফকিরেরা কি কই জানো? প্রেমের গাছে 2টা ফল ও করে টলমল, আরে কত ভোমর হই পাগল। আসতে একটু বুঝালো, পাবলিক যারা জ্ঞানী তারাও বুঝবো। আমার আব্বা আদম যদি শক্তভাবে 2 ফল খাইতে না চাইতো, তোমার মা ওই 2টা পাইতো কই? 2টা যদি না থাকতো। বাবা আমার কথা বুঝতে পারছেন তো? বুঝতে তো কষ্ট হয় না বাবা। আমার ভাইরা রে, তোমার কথা বাতিল, কিন্তু দুধ যেটা সারাবান তহুরা, যেটা বেহেশতের খানা, এটা তোমার মান নয়, আমার বাবার দুধ। আমি শিক্ষিত ভাবে বলবো, তোমার মতন অজ্ঞানী ভাবে বলবো না। তুমি খেলে বুঝে নেবো, আমার আব্বা জানারা বুঝবো। এই ওই যে গরু আছে না বাবা, বকনা গরু, আপনাদের দেশে কি কয়? ওই ছোট গরু, বকনা বাছুর গরু। এই বাছুর গরুর তলে বালতি নিয়ে যা কিবা ডুগি নিয়ে যা, দোয়ান্ত দুগ্ধ আইব? কেন আইব না? আইব না। যখন সার দেখাইব তখন দুগ্ধ আইব। এরকম তোমার মা যত বড় আল্লাহর ওলি হোক, আমার বাপক দিয়ে বিয়ে না হওয়া পর্যন্ত 1 ফোঁটা দুগ্ধ আইব না। আমার বাবার দুগ্ধ আমার বাবাই খায়। আমার বাবা মহান। এই পৃথিবীতে যা কিছু করছে আমার বাবা, তোমার নারী দেখ সৃষ্টি করছে আল্লাহ শুধু পুরুষের খেজমতের কারণে। প্রমাণ তার কোরআন। মায়েরা, আর কথা শুনে কেউ বেদিন হইও না। মাগো, এই পৃথিবীতে নারীদের সৃষ্টি করছে আল্লাহ পাক পুরুষের খেজমতের জন্য। এই নারীরা যদি পেতে চাও মুক্তি, যার যার স্বামী, যার যার গুরু, তার তার পায়ে করো ডবল ডবল ভক্তি।
নাই তুমি জানো না রে বাবা। আসতে বাবা, ও বাবা, এই পৃথিবীতে আমরা রং তামাশা যতই করি বাবা, কোরআন শরীফে বলছে কুল্লি নাফসি জায়গাতুল মউত। কি বাবা, এ মানুষ, এই যৌবন থাকবে না রে, এই ক্ষমতা থাকবে না, এই বয়স থাকবে না। কুল্লি নাফসি জায়গাতুল মউত, এই পৃথিবীর মায়া সবাইকে ত্যাগ করতে হবে। তাই যার ভিতরে নবীর ভালোবাসা নাই, এ কোনোদিন পারে যাইতে পারবো না। তরিকা নেওয়ার যেইটাই করো, শরীয়ত করো আর হকিকত করো, মারফত করো আর যেইটাই করো, উদ্দেশ্য একটাই, নবীকে না পাওয়া পর্যন্ত, নবীকে খুশি না করা পর্যন্ত এক হালাও আমরা জান্নাতে যাইতে পারবো না। সেই মায়ার নবী, সেই দিনের নবী গো, আমি সেই নবীর পক্ষে গান গাই, তুমি একটু হিসাব করে নাও। আমার মায়ার নবী উম্মতের কল্যাণের জন্য কত কষ্ট করে, কোরআন তার প্রমাণ। বাইরা মন দিয়ে শুনবেন। ওরে মায়ের গর্ভে থাকতে নবীর পিতা আব্দুল্লাহ গেল রে মরিয়া, সামদেশে বানিজ করতে যা মারা যান। 6 বছর বয়সে নবীর মা আমেনা সেও গেল মারা। আমার নবী জন্ম নিয়া গো, তোমার মা আমেনার দুগ্ধ মুখে নইল না। কি বাবা, আমার নবী মায়ের গর্ভে থাকতে পিতা মইরা গেছে। 6 বছর বয়সে নবীর মা মইরা গেছে। নবীর বাবা নাই, নবীর মা নাই গো। 6 বছরের ইতিম নবী, নবীর গায়ে একখানা ছিঁড়ে খিলকা। নবী কোনো শিলে এলা কাপড় পরে নাই বাবা, শিলে ছাড়া একটা খিলকে পরতো, খিলকেটা কাটার আঘাতে আঘাত থেকে ছিঁড়ে গেছে। 6 বছরের বাচ্চা আমার নবী, বাবা নাই মা নাই গো। পূর্ণিমার চাঁদের মতন নবীর মুখ জ্বলে যাইতেছে। 3 দিনের অনাহারে আমার নবী সবুরের পাথর পেটে বাঁধছে। আর আমার নবী কয়, আল্লাহ গো, আমার যে তুই কষ্ট দেও দয়াল, কাল হাসরের ময়দানে আমি মুহাম্মদ একটা উম্মত ব্যতীত আমি কখনো জান্নাতে প্রবেশ করব না। নবী আমার ক্ষুধার তার নাই, কান্দে, নবীর বাবা নাই, নবীর মা নাই গো। নবীর আপন চাচা আবু জেহেল বিধর্মী গো, 1 বস্তা আরবের খেজুর তার বন্ধুকে দিতে যায়। আমার আল্লাহর নবী কই, চাচা গো, আপনার বস্তার মধ্যে কি দেখা যায়? আবু জেহেল কই, তো মোহাম্মদ, এক যদি আমি খেজুরের কথা বলি তাহলে তুই খাইতে চাবি। বাবা, অজের সুরে কথা কি খারাপ লাগে? আমার ভাইরা, আবু জেহেল তখন একটা মিথ্যা কথা কয়, খেজুরের কথা বললে মোহাম্মদ খাইতে চাবে। ওরে তখন আবু জেহেল কয়, মোহাম্মদ রে, আমার বস্তার মধ্যে আমি কিছু পাথর নিয়ে যাইতেছি রে। আমার নবী গো, ওরে পাথরের কথা শুনে নবী আমার 2 চোখের পানি দিল রে সারিরা। নবীর বাবা নাই, নবীর মা নাই গো। এই যুবক ভাইয়েরা, এই পৃথিবীর যার বাবা মা নাই, তার মতন হতভাগা পৃথিবীতে কেউ নাই। মায়ের মনে, বাপের মনে দুঃখ দিয়ে হজ করবা? তোর এটা হজ হবে না, তোর হবে একটা পিকনিক খাওয়া। আগে হজ বাড়িতে করতে হইব। কোন সন্তান যদি সকালবেলা ঘুম থেকে উঠা সুনজরে মা বাবার দিকে তাকায়, একটা কবুল হজের সওয়াব হয়ে যায়। 10 বার তাকালে 10টা কবুল হজের সওয়াব হয়ে যায়। আর সেই মায়ের মনে দুঃখ দিয়ে আমরা বড়টা মুসল্লি হয়ে গেছি না, পারে যাইতে পারবা না। মায়ের ভেদ জানে কাদের গনি, মায়ের ভেদ জানে আমার দিনের নবী, বাবার ভেদ জানে আমার দিনের নবী। যার বাবা নাই, তার মতন হতভাগা পৃথিবীতে কেউ নাই। নবী কানতে কানতে দৌড় শুরু করলেন। আল্লাহ কয়, আবু জেহেল রে, যে নবীরে সৃষ্টি না করলে আমি জগৎ সৃষ্টি করতাম না। তুই তার মনে দুঃখ দিলি, আমি আল্লাহ আমার মনে দুঃখ দিলে আমি ক্ষমা করে দেই। কেন দেই? আল্লাহ, আল্লাহ কয়, মা বাবার দয়ার চা, আমি আল্লাহ আমার দয়া বেশি। আল্লাহর হুকুমে আবু জেহেলের 1 বস্তা খেজুর সমস্ত পাথর হয়ে যায়। আবু জেহেল বন্ধুর বাড়ি যা আম্মুখ হয়ে গেল, কয় খেজুর কই এত পাথর? আবু জেহেল বুঝতে পারল যে মোহাম্মদ জাদু কইরা একদিন কানসা মাটি হাতে নিয়ে সোনা বানাইছিল। আজকে জাদু কইরা আমার খেজুর পাথর বানাইছে। আজকে আমি মোহাম্মদ রে ছাড়বো না, আজকে পৃথিবী থেকে আমি মারতে মারতে চিরবিদায় করে দিব। বিধর্মী আবু জেহেলের মধ্যে কোনো দয়া মায়া নাই।
ওরে বাড়িতে যায় 7.5 ওজনের লাল রঙের একটা হীরের ধারের চাবুক নিল। আবু জেহেল ঘোড়ায় চড়ে চাবুক নুকে নিয়ে যায়, দেখি রাস্তার মধ্যে রে আমার ইতিম নবী, মা নাই বাবা নাই, 6 বছরের শিশু বাচ্চা নবী ধুলোর মধ্যে গড়াগড়ি করে। খুদর তার নাই নবী আমার রাস্তার পাথর মুখে তুলে দেখ আমরাই। আবু জেহেল কয়, মোহাম্মদ তুমি কি খেজুর খাইবা? আমার মায়ের নবী গো গুড় করে দৌড়ে যায়, চাচার হাত ধরে কয়, চাচা গো আমার বাবাও নাই আমার মাও নাই গো, আজ মক্কার মধ্যে কে বান্ধব আছে, কে আমাকে খেজুর খাওয়াবে? আরে আবু জেহেল কয়, মোহাম্মদ তুমি আমার সাথে বাগানে চলো রে। আরে কত খেজুর খাইবা, আত্মা শান্তি করে আমি তোমাকে খেজুর খাওয়াবো রে। বাইরে মন্দে শুনবেন, আল্লাহ কয় যেখানে আমার নবীর কথা হয়, আর আস্তার পাগলও যদি নবীর কথা কয়, সে পাগলের মুখ থেকে নবীর কথা শুনে যদি 1 ফোঁটা চোখের পানি ফালাতে পারে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ কথা দিলাম আমার দোস্তের কথায় যে 1 ফোঁটা চোখের পানি ফালাইবো, ওই 1 ফোঁটা চোখের পানির জন্য আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ কইরা দেই। ওরে আমার নবী কইতাছে, চাচা গো আজ আমার কে বান্ধব আছে, কে আমাকে খেজুর খাওয়াবে গো? আবু জেহেল কয়, আমার সাথে আমার বাগানে চলো। কত খেজুর খাইবা, তোমার আত্মা বইরে খেজুর খাওয়াইমু। আরে আবু জেহেল ঘোড়ায় চড়ে যায়, নবী ঘোড়ার পিছে ঘুরঘুর করে দৌড়ে যায়। আবু জেহেলের বাগানে 365টা খেজুর গাছ ছিল, হাদিসে তাই কয়। ওরে গাছের দিকে লক্ষ্য করে দেখে গাছে কোনো খেজুর ছিল না, গাছের সমস্ত খেজুরগুলো বাদা বাদা পাথর ঝুলে আছে, গাছে আর খেজুর নাই, গাছের খেজুরগুলো পাথর হয়ে গেছে। আবু জেহেল রে বামার যে দূরটা সে দূর আলোক করে ঠাস করে আমার নবীর গালে থাপ্পড় দেয়। আমার মায়ার নবী গো থাবর খায়া কবিতরের বাচ্চার মতন থরথর করে কাঁপতেছে, আর কয়, চাচা গো ও চাচা আপনার নরম হাতে আমার শক্ত গালে থাবর মারলেন গো। ও চাচা আপনি কি হাতে কোনো ব্যথা পাইছেন? পায়া থাকলে আমাকে ক্ষমা কইরা দেন। এ বাবা, ইসলাম কোনোদিন মারামারি কইরা হয় না বাজান, ইসলাম অস্ত্র দিয়ে হয় না রে বাজান। ইসলামের আরেক নাম হচ্ছে ভালোবাসা। আমার নবী মার খেয়েও কয়, চাচা গো আপনি যে হাতে আমারে মারছেন ওই হাতে কি ব্যথা পাইছেন? পায়ে থাকলে আমারে ক্ষমা কইরা দেন। আর আমরা এমন ইসলাম করি, কারো কথা গায়ে হয় না, কেউ 1 চর মারলে 3 চর দিয়ে দাঁত ফালায় দেয়। এর নাম ইসলাম না বাবা। আমার নবী কয়, চাচা গো যদি ব্যথা পায়া থাকেন আমাকে ক্ষমা কইরা দেন। আবু জেহেল বিধর্মী কয়, থাপড় মারলাম আমি বলে ব্যথা পাইছি। আর একটা থাপ্পড় আলোক করে আমার নবী কইতাছে, চাচা গো একটা থাপ্পড় মারছেন চাচা, খেজুরের আটি ফাইটা গেছে। আর একটা থাপ্পড় মারলে 3 জাহানের খেজুরের আটি যাবে 2 অর্ধেক হয়ে। বাবা খেজুরের আটির মাঝখানে ফাটা না, এর আগে ফাটা ছিল না। আমার বাবা বিশ্ব নবীর গালে থাবর মারার কারণে গো 3 জাহানের খেজুরের আটির মাঝখান দিয়ে গেল ফাটি। আবু জেহেল কয়, জাদুঘর এই বাইসে থাকলে আমার মূর্তি পুজো কেউ করবে না, আকাশকে আমি পৃথিবীর থেকে সরিয়ে দেবো। বিধর্মী জেহেল রে বাস্তার পৃষ্ঠে লাত্তি দিয়া জমিনে ফাইলা দিয়া ওই চাবুক বাই করে নিষ্ঠুর হয়ে চাবুক মারতেছে। মুরগি জবাই করে চাইরা দিলে যেমন দাপাদাপি করে ভাই, এইরকম আমার ইতিম নবী চাবুকের মার খায় দাপাদাপি করতেছে। চাচা গো বাইর না চাচা গো চাচা, জীবন যাই সারিরা রে। চাচা গো
আর যদি আমার বাবা বাঁচা থাকতো, আর যদি আমার মা বাঁচে থাকতো গো চাচা, এইরকমই কি হইতো, দুঃখ নেগেছ আর কপাল। ভাইরে এক দুখুনির দুকুনির আল্লাহ, ছোট বাপ মাও মরে, তাহার সানা রদিন দুঃখ গজার, জোরের ভাই যাই মরে রে, আর দুঃখ নেগছ আর কপাল। মাইরো না চাচা গো চাচা, ওই আমার জীবন যাই সারিরা রে। তার সেরদিন দুকুনি আল্লাহ, যার জুয়ান বেটা মরে, তাহার সারাদিন দুঃখ গজার, হয় সন্তান মরে রে। তার সেরদিন দুকুনি আল্লাহ, যারা স্বামী হারা নারী, তাহার সারাদিন দুঃখ গজার, তাহার সারাদিন দুঃখ, যারা অল্প বয়সের রে, আর দুঃখ নেগছ যার কপালে, দুঃখে দুঃখে জন্ম গেল গো দয়াল, সুখ হয় না জীবনের। আকাশেতে উঠে গো চন্দ্র, সঙ্গে নয়া তারা, জীবা নারীর নাই স্বামী, জীবা নারীর নাই স্বামী, ও মা জীবন থাকতে মরারে, আল্লাহ রে এই ছিল কপালে। চাচা গো আর কোনদিন খেজুর খা, চাচা আর কোনদিন খেজুর খাবো না গো, মাইর না আমার। আর যদি আমার বাবা বেঁচে থাকতো, এইরকমই কি হইতো রে, আল্লাহ রে এই ছিল কপাল। বাজার আমার নবীর পৃষ্ঠে একে একে অনিষ্টে বাড়ি মারে, আমার নবী হাবলি উম্মতি কয় কাল চিকির মারে, নবী শিশু বাচ্চা বেহুশ হয়ে গেল, রক্ত থেকে হাবলি উম্মতি শব্দ ছুটে যায়। নবীর ঠোঁট দুইটা, আমার নবীজির ঠোঁট দুইটা বাবা, নবীজির ঠোঁট দুইটা মিটি মিটি করে, আর নবী বেহুশ হয়ে গেল, কথা বলতে পারে না, আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাবুদ গো ওরে মাফ করো গো আল্লাহ, ও আল্লাহ মাফ করো সবাইকে, আরো মাফ করো গো আল্লাহ এই পৃথিবীতে গুনাহগার উম্মত যারা আছে আমার জগতে। রুমি সরকার